নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। অনেক সময় হয় বাড়িতে মাছ মাংস একঘেয়ে খেতে ভালো লাগে না, তখন ডিম প্রেমী যারা তাদের জন্য এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। অনেকেই হয়তো এভাবে বাড়িতে বানিয়ে থাকতে পারেন, তবে আমার বোনেরা যারা হয়তো এখনও সবে সবে রান্না শিখছে তাদের জন্য আজকের এই সিম্পল রেসিপি ডিম আর সয়াবিন কারি, যেটা খেতে দারুণ লাগে। রুটি হোক, ভাত হোক অথবা পোলাও, যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে। আমি এখানে সয়াবিনটাকে গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ সয়াবিনটা যখন ফুলে উঠেছে তখন জলটাকে চিপে নিয়ে রেখে দিয়েছি। চাইলে সয়াবিনটা কুকারে কিন্তু একটা সিটি দিয়ে নিতে পারেন, সেখানেও কিন্তু সয়াবিনটা খুব নরম হয়ে যায়। আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমের গায়ে কতগুলো এরকমভাবে চিড়ে নিয়েছি। একটা মশলা পেস্ট করব, 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করা একটা মিক্সির জারে নিচ্ছি, আর একটা বেশ বড় সাইজেরই পেঁয়াজ নেব। দিয়ে দেবো এখানে একটা ছোট আদার টুকরো, যেটাকে আরও ছোট করে টুকরো করে নিয়েছি। আর রসুন দিচ্ছি এখানে 4 থেকে 5 কোয়া মতো রসুন। কাঁচা লঙ্কা 4টে দিচ্ছি, লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, ঝাল হলে একটু ভালো লাগে তাই লঙ্কাটা 4টে থেকে 5টা দিচ্ছি। অল্প একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিচ্ছি, চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে বেশি ভালো লাগে, তবে সাদা তেলেও করতে পারেন। 1 টেবিল চামচ মতো তেল দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি এখানে। তেলটাকে ভালো মতো গরম করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নেব, নুনটাকে মিশিয়ে নেব, আর অল্প একটু হলুদ দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আর আমি হাইতে করছি না, কারণ হলুদটা চট করে কালো হয়ে যায়। যদি এভাবে অসুবিধা হয় সেক্ষেত্রে ডিমটাতে নুন হলুদ মাখিয়ে রেখেও ভেজে নিতে পারেন। তো এবারে ডিমগুলোকে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। তো যদি মনে হয় যে তেলে হলুদ দিতে গেলে হলুদটা কালচে হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ডিমে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর ডিমটাকে ভেজে নেব। তাহলে কি হয়, অনেক সময় হয় ডিম ফেটে যায়। নুন হলুদ মাখিয়ে বা তেলে দিয়ে যদি ডিম ভাজা হয়, ডিম কিন্তু ফাটে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখানেই আমি সেদ্ধ করে নেওয়া সয়াবিনটা নেব, আর নিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো একটু হালকা ভেজে নেব। একদম লো ফ্লেমে রেখেই ভাজছি। যেহেতু সয়াবিনটা এই সময় দিলে বাকি তেলটা টেনে নেবে, তাই প্রথম দিকে কিন্তু তেলটা কম দিয়ে আমাদের ভাজতে হবে। সয়াবিনটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পারবেন যে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে সাইডে রেখে দেবো। ওই কড়াইতে এবার আমি 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে 2টো ছোটো এলাচ, একটা ছোট দারচিনির টুকরো, আর একটা তেজপাতা দিচ্ছি। এর সাথেই দেব 2টো লবঙ্গ। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে রেখেছি বা কুচি করে রেখেছি, সেটা দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। একদম খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। যখন পেঁয়াজটার কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। যে কোনো রান্না যদি একটু লো ফ্লেমে করা যায়, আর যদি অল্প তেল দিয়ে করতে চাই, সেক্ষেত্রে একটু জল দিয়ে দিয়ে কষানো যায়, রান্নার স্বাদও ভালো হয় আর স্বাস্থ্যকর। এর মধ্যে 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য চাইলে কাশ্মীরি লঙ্কা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি। আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। দিয়ে দেবো মশলাটার আন্দাজে নুন, 1 চা চামচ মতো নুন দিচ্ছি। আবারও কিছুক্ষণ ধরে কিন্তু মশলা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অল্প অল্প গরম জলের ব্যবহার করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি, অথবা তেল ছাড়ছে না যতক্ষণ। তারপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনটাকে মশলার সাথে ভালো মতো 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এতে সয়াবিনগুলো খুব সুন্দর খেতে হয়, সমস্ত মশলাটা সয়াবিনগুলোর মধ্যে যায় এবং জুসি হয় অনেক বেশি। এরকমভাবে যখন সয়াবিনটাও কষানো হয়ে যাবে, দিয়ে দেবো অল্প একটু চিনি। আমি রান্নায় সাধারণত চিনি ব্যবহার করি, ব্যালেন্স টেস্ট হয়। অনেকেই জানি রান্নায় চিনি পছন্দ করেন না, তারা দেবেন না, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। একদম অল্প 2 চিমটি মতো চিনি দিলাম। একদম লো ফ্লেমে রেখে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে নেব। আর এবারে দেখুন মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে কষানো হয়ে গেছে। এবারে যতটা প্রয়োজন গ্রেভির, সেই অনুযায়ী গরম জল দেবেন। আমি খুব বেশি কিন্তু ঝোল করছি না বা গ্রেভি করছি না, একটু ড্রাই রাখছি, রুটির সাথে সার্ভ করব। যদি মনে হয় ঝোল করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু গরম জল দেবেন। গরম জল দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা ডিম আর
স্বাদ মতো নুন দেব, দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব। চাইলে কিন্তু আর একটু গরম জলের ব্যবহার করতে পারেন। আমি পরে আর 1/4 কাপ পরিমাণে এখানে গরম জল দিয়েছিলাম, কারণ যখন গ্রেভিটা ফুটবে তো শুকিয়ে যাবে, ওই জন্য দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে মিনিট 3 কিন্তু রান্না করে নিয়েছি লো ফ্লেমে রেখে। এখানে মোটামুটি ডিম সয়াবিনের কারি হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো, তবে এটা অপশনাল, কারণ ফোড়নে গরম মশলা দিয়েছি। আর অল্প একটু কাসুরি মেথি, কাসুরি মেথিটাকে পাশের তাওয়াতে একটু রোস্ট করে নিয়েছি। যখন এটা মুচমুচে হয়ে গেছে সেটাকে এরকম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো কিন্তু রেখে দেবো, ফুটতে দেবো একদম লো ফ্লেমে রেখে। তাহলেই তৈরি হয়ে যাবে ডিম আর সয়াবিন কারি। অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করবেন। দেখুন এখানে কিন্তু রান্না কমপ্লিট। একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেবো। তারপর গরম গরম সার্ভ করব রুটি বা পরোটার সাথে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। ভিডিওগুলো ভালো লাগলেও জানাবেন, আবার খারাপ লাগলেও জানাবেন। ভালো লাগলে উৎসাহিত হব আপনাদের কাছে নতুন নতুন ভিডিও বানার। আর যদি খারাপ লাগে কেন লাগলো সেটাও জানাবেন, তাহলে আমি নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে পারবো। আজ এই অবধি, দেখাচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।